বিপদের মুহূর্তে, পেরেশানির মুহূর্তে আমরা চেষ্টা করব, এটা সুন্নাহ। অসুস্থ, আমি ঘরে বসে থাকবো না, আমার সামর্থ্য অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা করব। তবে চিকিৎসকের উপর আর হসপিটালের উপর সব ছেড়ে না দিয়ে যিনি সুস্থতা দেন তার উপর আমার ভরসা আনতে হবে যে আমার আল্লাহ একমাত্র এই মুহূর্তে আমাকে এখান থেকে উদ্ধার করতে পারেন, পৃথিবীর কেউ পারবে না। এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুল হলো বিপদের মুহূর্তে বিপদ থেকে পেরেশান লাঘব করার জন্য একটি অন্যতম হাতিয়ার। যে ব্যক্তির তাওয়াক্কুল যত বেশি হবে তার পেরেশানি মোকাবেলা করা তত সহজ হবে। নবীজি এই কথা শোনার পরে চিৎকার করে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবীজি যখন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়লেন, সাহাবায়ে কেরামও চিৎকার করে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। অভিভাবক হিসাবে কতই না উত্তম তিনি, তাকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করেছি। সকলে এক বাক্যে যখন এইভাবে করে এই কথা বলল, আর এই খবর তাদের তাওয়াক্কুল যখন বেড়ে গেল, সংবাদ যখন ওদের কাছে পৌঁছলো, ওরা বলল আর সময় নেওয়া ঠিক হবে না, এবার মক্কার দিকে ফিরেছে। আমাদেরও কখনো বড় পেরেশানি চলে আসলে এই কথা মুখে পড়তে থাকা, অন্তরে বিশ্বাস করা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য অতটুকুই হবে যতটুকু আমার রব এই পৃথিবীতে আমার জন্য মঞ্জুর করে রেখেছেন। দুনিয়ার রসম অনুযায়ী আমাকে কাজ করতে হবে, কিন্তু আল্লাহর জাতের কসম, এই মসজিদে বসে জুমার দিন বলছি, কোনো মাখলুকের উপর ভরসা করার দরকার নেই। ন্যায় ইনসাফের সাথে চলা, রবের উপর ভরসা করে বসে থাকা, তিনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি ইস্তেগফার নিজের উপর আবশ্যক করবে, অধিক হারে ইস্তেগফার পড়বে, তার সংকটের মুহূর্তে সংকট থেকে আল্লাহ নিজে উদ্ধার করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তার পেরেশানি থেকে তাকে মুক্তি দান করবেন। 3 নম্বর, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন, তার প্রয়োজন আল্লাহ এমন জায়গা থেকে পূরণ করবেন যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। 24টা ঘন্টা ঘুম থেকে উঠার পর থেকে পুনরায় ঘুমে যাওয়া পর্যন্ত তার পেরেশানি হলো দুনিয়া, 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 দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, ও কোন জায়গায় গিয়ে মরবে এটা আমার আল্লাহর দেখার বিষয় না, ওর পেরেশানি চলতে থাকুক, চলবে। সম্মানিত হাজিরিন, আপনাদের অবশ্যই স্মরণ থাকার কথা যে আমাদের আলোচ্য বিষয় ছিল দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন 3 ধরনের হয়ে থাকে। একটি হলো আখিরাত নিয়ে পেরেশানি। এটা তো এই জাতীয় পেরেশানি সকলের ভাগ্যে জোটে না। এই পেরেশানি করেছেন সকল নবীগণ, সাহাবায়ে কেরাম এবং যুগশ্রেষ্ঠ মানুষেরা পৃথিবীতে থাকা অবস্থায়। এই সংক্ষিপ্ত জীবনের বিভিন্ন পদে পদে, মুহূর্তে মুহূর্তে তারা আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য এবং আখিরাতের জীবনটাকে প্রত্যাশিত বানাবার জন্য তারা চিন্তা করতেন, এবং এটা প্রশংসিত। কোরআন এবং হাদিসে বহু জায়গায় আল্লাহ এবং রাসূল এ মর্মে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আরেক ধরনের টেনশন যেটা আমরা করে থাকি মানুষের ক্ষতি সাধনের জন্য, সৃষ্টির ক্ষতি সাধনের জন্য, এই জাতীয় টেনশন, পেরেশানি, এটা এতটাই ভয়ঙ্কর একটা বিষয়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এরকম টেনশন করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই জাতীয় টেনশন করার কোনো বৈধতা শরীয়ত ইসলামে নেই। 3 নম্বর পেরেশানি, যেটা একজন মানুষ হিসাবে পৃথিবীর জীবনে মানুষের পেরেশানি করা লাগে না, এমনি চলে আসে। কখনো অসুস্থতার কারণে, কখনো সন্তানের কারণে, কখনো স্বামী অথবা স্ত্রীর কারণে, কখনো ব্যবসা বাণিজ্য বা সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, বিভিন্ন কারণে আমাদের জীবনে আমরা পেরেশানির সম্মুখীন হয়ে থাকি। তখন আমাদের কি করণীয় সেটাই আমাদের আলোচনা চলছিল। গত জুমাতে আমি 2টো করণীয় আলোচনা করেছি। 1 নম্বর, যদি কোনো বিপদ পেরেশানির সম্মুখীন আমি হয়ে যাই, তাহলে আমাকে সব থেকে বেশি তখন এক তো আল্লাহর কাছে
সাহায্য প্রার্থী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যত বেশি দোয়া করা যায়, নিজে দোয়া করা, পরিবারের সদস্যদেরকে দোয়ার মধ্যে ব্যস্ত করে দেওয়া, যারা বুজুর্গ মুত্তাকি মানুষ তাদের কাছ থেকে দোয়া চাওয়া। যদি কারো নসিব এমন হয় যে বাবা মা আছে, অবশ্যই বাবা মার কাছে দোয়া চাওয়া, কারণ তাদের দোয়া সন্তানের পক্ষে কবুল হবে। এবং কিছু দোয়ার কথা আমি গত জুমাতে বলেছি, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির সময় নিজে পড়তেন এবং পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন, এবং এতটাই কার্যকরী দোয়া যে সাহাবায়ে কেরাম যারা এই আমল করেছেন তাদের পাহাড় সম পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন সমতল করে দিয়েছেন, পেরেশানি একটি একটি করে দূর করে দিয়েছেন। পাহাড় সম ঋণের বোঝা আল্লাহ নিজ দায়িত্বে তা পূরণ করে দিয়েছেন। আমি গত জুমাতে বলেছি, শুধু তাই নয়, রাসূল এতটা বড় সুসংবাদ দিয়েছেন যে পেরেশানি একদিকে, আরেকদিকে সুখ শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো, দোয়ার আমলটা করলে পেরেশানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রূপান্তরিত করবেন। পেরেশানি শুধু দূর করবেন না, পাহাড় সম পেরেশানির জায়গায় পাহাড় সম শান্তির ফয়সালা করবেন। 2 নম্বর, পেরেশানির মুহূর্তে হাই হতাশ না করে 2 নম্বর করণীয় হলো যথাসম্ভব বেশি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আমি এক সাহাবীর কথা বলেছিলাম, হযরতে উবাই ইবনে কাব সম্পর্কে। নবীজি বলেছেন, সারাদিন করো, যে যত বেশি করবা কপাল তত বেশি খুলবে। পেরেশানির মুহূর্তে চেষ্টা করা 1000 বার, যত বেশি পড়া যায় আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার উপর আসবে। এই দুটো সম্পর্কে আমি বিস্তারিত কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আজকে 3 নম্বর, পেরেশানির মুহূর্তে 3 নম্বর করণীয় হলো, পেরেশানি মোকাবেলার জন্য 3 নম্বর মুমিনের করণীয় হবে নামাজ। যখন পেরেশানি বেশি হবে তখন আমাকে কি করতে হবে? বেশি পরিমাণ নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থী হতে হবে। সূরাতুল বাকারার 153 নং আয়াতে আল্লাহ সেই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদার সম্প্রদায়, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সবর এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, অর্থাৎ আমার আল্লাহর সাহায্য ধৈর্যশীলরা পেয়ে থাকে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআনে হাকিমের আয়াত সূরাতুল বাকারার 153 নং আয়াত সুস্পষ্টভাবে আমাকে আপনাকে জানান দিচ্ছে যে তোমরা বিপদের মুহূর্তে হায় হুতাশ না করে, কারো প্রতি অভিযোগ না দিয়ে তোমরা আল্লাহর কাছে সবর, একটু ধৈর্য ধারণ করবে, আর হলো নামাজ আদায় করবে, এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তখন আল্লাহর সাহায্য তার উপর অবশ্যই বর্ষিত হবে। সূরাতুল হিজর 97 এবং 98 দুটো আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়ালাকাদ না'লামু,
আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জানি আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে বন্ধু, হে আমার হাবিব, এই মুশরিকরা আপনাকে যা বলে এ কারণে আপনার মন দুঃখিত হয়, পেরেশানগ্রস্ত হয়, আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনার অন্তর যে ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে, এই বিষয়টা আমি জানি। বন্ধু আমার, আপনি পেরেশান হবেন না, বরং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। বন্ধু, আপনি পেরেশানগ্রস্ত না হয়ে বরং আপনি আমার প্রশংসার পাশাপাশি আমার পবিত্রতা আপনি বর্ণনা করেন। বেশি বেশি করে আমার প্রশংসা করেন, বেশি বেশি করে আমার পবিত্রতা বর্ণনা করেন। মুহূর্তে মুহূর্তে আলহামদুলিল্লাহ, মুহূর্তে মুহূর্তে সুবহানাল্লাহ পড়েন এবং ওয়াকুম মিনাস সাজিদিন, আপনি নিজেকে সিজদাকারীদের অন্তর্ভুক্ত করেন। সিজদাকারীদের অন্তর্ভুক্ত করার মানেই হলো আপনি নামাজের আমল করতে থাকেন, আপনি এমন বেশি বেশি সিজদা করেন যে আপনাকে মানুষ নামাজি বলতে বাধ্য হবে, যে লোকটা সারা দিন নামাজ পড়ে। সূরাতুল বাকারার 153 নং আয়াত আল্লাহ পাক বলে দিলেন যে সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। আর সূরাতুল হিজরের 97 এবং 98 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, হে নবী, মানুষের এই বাজে বাজে কথায় আপনি যে কষ্ট পাচ্ছেন আমি খুব ভালো করে জানি, বাকি আপনি দুঃখ প্রকাশ করার দরকার নেই। সুযোগ পেলে আপনি আমার প্রশংসা করেন, আমার পবিত্রতা বর্ণনা করেন এবং আপনি সালাত আদায় করেন, যাতে করে আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। আবু দাউদ শরীফের হাদিস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। হযরতে হুযায়ফা বলেন, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যখন কোনো কাজের অথবা কোনো কথার কারণে পেরেশানগ্রস্ত হতেন, সামনে পাহাড় সম দুশ্চিন্তা তার চলে এসেছে, এমন অবস্থা নবীজির যখন হতো, নবীজি সময় নষ্ট না করে ওযু করে এরপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফের হাদিস। পেরেশান আসলে নবীজি নামাজ পড়তেন। এটা ফরজ নামাজও হতে পারে, নফল নামাজ, বিশেষ করে নফল নামাজ। ফরজ তো আমরা পড়ি, এরপরে সালাতুল হাজাত পড়া, বারবার সালাতুল হাজাত পড়া, 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে। যেই 3 সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, এই 3 সময়, এই অল্প সময়টুকু বাদ দিয়ে বাকি 23 ঘন্টার বেশি সময় আমি আপনি কি করতে পারি? এই নফল নামাজ আদায় করতে পারি। আরেকটি হাদিস, এই হাদিসটি হযরত সালিম ইবনুল জা'দ, আবিল জা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটিও আপনারা আবু দাউদ শরীফের মাঝে পাবেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা। আমি আল্লাহর রাসূলকে পেরেশানির সময় আমি নবীর জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, হে বেলাল, তুমি নামাজের ঘোষণা দাও। আমার সাহাবীদেরকে নামাজের কথা বলো। আরিহনা বিহা, নামাজের মাধ্যমে আমরা আমাদের অন্তরটাকে একটু শান্ত করতে চাই, আমাদের অন্তরে একটু শান্তি আনতে চাই। তুমি আমার সাহাবীদেরকে সকলকে বলো নামাজ পড়ার জন্য। নবীজি নিজেও পেরেশানির মুহূর্তে নামাজের আমল করেছেন, সাহাবায়ে কেরামকেও
নামাজের আমল করতে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এ মর্মে ছোট্ট দুটো ঘটনা, আমাদের জীবনেও বহু ঘটনা এমন ঘটেছে, ঘটে থাকে। আমি আপনাদেরকে দুটো ঘটনা আপনাদেরকে শোনাই। একটি ঘটনা হচ্ছে, উল্লেখযোগ্য দুটো কিতাবের মাঝে ঘটনা দুটো পাবেন। প্রথম ঘটনাটি আল মুনতাকা লিজিয়াউদ্দিন আল মাকদসি, একজন বিখ্যাত ব্যক্তি জিয়াউদ্দিন আল মাকদসি, তার কিতাব আল মুনতাকার মধ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে মনসুর আস-সাইয়াদ নামক এক ব্যক্তির সাথে। এরা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এদের পরিচয় দিতে গেলে 2-4 জনের পরিচয় দিলে জুমার বয়ান আর করার সুযোগ নেই। উল্লেখযোগ্য ব্যক্তি মনসুর আস-সাইয়াদ। তিনি ঈদের দিন, সাধারণত মানুষ ঈদের দিন, ভালো মানুষ কি করে, ঘরে চলে যায়, পরিবার স্বজনদেরকে সময় দেয়। কিন্তু মনসুর আস-সাইয়াদ ঘরে যায় না, রাস্তাঘাটে খালি ঘুরে। ঈদগাহ থেকে বিশির ইবনুল হারিস, অত্যন্ত বিখ্যাত এক বুজুর্গ এবং ইসলামী স্কলার, তিনি দেখেন যে মনসুর আস-সাইয়াদ রাস্তাঘাটে খালি ঘুরে। জিজ্ঞেস করলো, ঈদের দিন, আজকে তো পরিবার স্বজনদেরকে সময় দেওয়ার সুযোগ আসছে, তো বাহিরে ঘুরো কেন? মনসুর আস-সাইয়াদ, কেন বাহিরে ঘুরছেন, কেন বাসায় যাচ্ছেন না, সেই পেরেশানির কথা বললেন যে আজকে ঈদের দিনও আমার বাসায় সন্তানদেরকে খাবার দেওয়ার মতো দুমুঠো খাবার নেই, কি করব? সুয়ালও করতে পারি না, মানুষের কাছে চাইতেও পারি না। চাওয়াটা খুব ভালো স্বভাব না, পারিতপক্ষে না চাওয়া। আর এটাকে তো এখন আমরা ব্যবসা, একটা বাণিজ্যের পর্যায়ে নিয়ে গেছি। নামাজ পড়ে না, ফরজ নামাজ, কিন্তু চাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আস্তাগফিরুল্লাহ। তো যেটা বলছিলাম, মনসুর আস-সাইয়াদ বিশির ইবনুল হারিসকে বললেন যে আসলে বাসায় না থাকার কারণ হলো, আজকে ঈদের দিন যত সামান্য যেই খাবারটুকু সন্তান পরিবারের সামনে এনে দেওয়া দরকার, ওই সামর্থ্যটুকু আমার নাই, সোয়ালও করতে পারি না, এই জন্য বাহিরে ঘোরাফেরা করছি, কাউকে বুঝতে দিচ্ছি না। তা আপনি যেহেতু জিজ্ঞেস করেই ফেলেছেন, সেজন্য আপনাকে বললাম। বিশির ইবনুল হারিস বলেন, তোমার না জাল চিনেন তো, মাছ ধরে যে বললো জাল আছে না? হ্যাঁ আছে, নিয়ে আসো। নিয়ে আসছে। বললেন যে তুমি ওযু করো। জালের সাথে ওযুর সম্পর্ক কি? না, ওযু করো। ওযু করলেন, এরপরে বললেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। মনসুর সাইয়াদ বলেন, আমি সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলাম, সালাতুল হাজাত আদায় করলাম। এরপরে বিশির ইবনুল হারিস আমাকে সঙ্গে নিয়ে পাশের একটি ছোট খাল, সেখানে নিয়ে গেলেন। বললেন, এখানে জাল ফেলো, তুমি এমন কাজ করে এসেছো, তোমাকে আল্লাহ পাক আজকে এই পেরেশানি তোমার কাঁধে আর রাখবেন না, তিনি দূর করবেন, তুমি জাল ফেলো। জাল ফেললেন। সেখান থেকে অস্বাভাবিক পর্যায়ের মাছ, ছোট খালের মধ্যে বড় মাছ সাধারণত কম থাকে, কারণ বড় মাছের জায়গা ভিন্ন জায়গায়, আর ছোট খালগুলোর মধ্যে ছোট মাছই স্বাভাবিকভাবে থাকে। দেখে জাল এতটা ভারী হয়েছে, এখন উঠাইতে পারে না। বিশির ইবনুল হারিস নিজেও নেমেছেন, মনসুর সাইয়াদ নেমেছেন, দুইজন বহুত কষ্ট করে উঠাই থেকে বিশাল প্রকারের একটা মাছ। বললেন, যাও এটা বিক্রি করো, আল্লাহ তোমার আজকে রিজিকের ফয়সালা করবে। তবে একটা জিনিস খেয়াল রেখো, তুমি যে মাছটা পেলে, তোমার পেরেশানি যে আল্লাহ দূর করলেন, এটা কিন্তু তোমার শুধু জাল ফেলার কারণে নয়, এর আগে যে তুমি সালাত আদায় করেছো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করেছেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেছেন সাহায্য দরকার হলে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল মুনতাকা লিজিয়াউদ্দিন আল মাকদসি, আল্লামা জিয়াউদ্দিন আল মাকদসির কিতাব আল মুনতাকার মাঝে এই ঘটনাটি রয়েছে। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। ইমামে আসমাঈ
যারা উলামায়ে কেরাম আছেন তারা খুব ভালো করে জানেন, ইমাম আসমাঈন নাম আপনারা অনেক শুনেছেন। তিনি বলেন যে আমি এবং আমার এক বন্ধু একবার মরুভূমির মধ্যে রওনা হলাম। মরুভূমি, বিশাল মরুভূমি, দিক বুঝার কোনো উপায় নেই, পথ হারিয়ে ফেললাম। হাঁটতে 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 কোনো গন্তব্য পাচ্ছি না। দেখি এক তাঁবু, মরুভূমির এই জায়গার মধ্যে তাঁবু। সালাম দিলাম, ভিতর থেকে এক ভদ্র মহিলার আওয়াজ আসলো। ভদ্র মহিলা আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কারা। আমরা আমাদের পরিচয় বললাম, আমরা পথহারা কিছু পথিক। ভদ্র মহিলা বললেন ঠিক আছে, আপনারা আরাম করুন। ভিতর থেকে একটি পশমের মাদুর দিলেন, দিয়ে বললেন আপনারা আরাম করুন, বাহিরে আপনাদের সাথে আমার পর্দার বিধান রয়েছে, আমাকে পর্দার বিধান পালন করতে দিন, আপনারা বাহিরেই বসুন। মেহমানদারি আপ্যায়ন করা নবীজির সুন্নাহ, সেটাও করা হবে, তবে সেটা করব আমার ছেলে বাহিরে গিয়েছে আসার পরে। অপেক্ষা করছেন, সময়ের পর সময় পার হচ্ছে। অনেক পরে যেই উটের উপর আরোহণ করে ছেলে গিয়েছিল, উট এসেছে ঠিক, উটের উপর আরেকজন ব্যক্তিও এসেছে, কিন্তু ছেলে আসেনি। জিজ্ঞেস করলেন আমার ছেলে কোথায়? এই উট তো আমার ছেলের। ভদ্রলোক খুব নরম স্বরে বললেন যে উট সে তোমার সন্তানকে এক কূপের পাশে ফেলে দিয়েছে, এক কূপের মাঝে ফেলে দিয়েছে। তোমার সন্তান ছোট ছেলে আর সেখান থেকে উঠতে পারেনি, সেখান থেকে শাহাদত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। ভদ্র মহিলা একমাত্র সম্বল তার ছেলে, স্বামী নেই, কিচ্ছু নেই। এই দুঃসংবাদ পাওয়ার পরে হতভম্ব হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পর দুই মুসাফির ব্যক্তিকে বললেন আচ্ছা আপনারা কি কোরআন পড়তে জানেন? আপনারা একটু আমাকে কোরআন পড়ে শোনান। এবার দুজন তেলাওয়াত শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই আয়াতগুলোর শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফ, কখনো ভয় ভীতি দেখিয়ে, ওয়াল জুই, কখনো ক্ষুধা দিয়ে, খাবার সংকট, অভাব দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো তোমাদের সম্পদ হানি করে, সম্পদ নষ্ট করে দিয়ে, ব্যবসায় ধস, চাকরি নেই, কখনো তোমাদের জান নিয়ে, অসুস্থতা দিয়ে আমি কি করব? পরীক্ষা করব। ওয়াস-সামারাত, কখনো তোমাদের ফল ফলাদি, ফসলাদি নষ্ট করে দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন তারা যেন ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আর বিপদের সম্মুখীন হলে যেন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহর, আমাদের সকলকেই তার কাছে ফিরে যেতে হবে। এই আয়াতগুলো যখন তেলাওয়াত হলো, ভদ্র মহিলা তেলাওয়াত শোনার পরে বললেন বুঝতে পেরেছি আমার করণীয়, এতক্ষণ পরে আমার বুঝ হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্য ধারণ করলেন,
অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, অনেকক্ষণ সময় নামাজ পড়লেন, নামাজের মাধ্যমে নিজেকে একটু স্বাভাবিক করলেন। নামাজ শেষে শুধু এতটুকু বললেন, আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আমি সেই সুসংবাদের আশায় আমি বসে থাকলাম। আমিও আমার জীবনকে সুন্দরভাবে চালাবো, যাতে করে জান্নাতে আমি আমার সন্তানকে চিরদিনের জন্য পেয়ে যাই। আমি সেই ধৈর্য ধারণ করলাম। মুফাসসিরিন ইকরাম বলেন যে তিনি যখন নামাজ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরের সন্তান হারা ব্যথা, তো তাও আবার মা, এটাকে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন, যেই ভদ্র মহিলা একটু আগে দাঁড়াতে পারছিলেন না, বসতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, সেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে স্বাভাবিক করে দিয়েছেন। এরপরে তিনি মেহমানদারিও করেছেন। উয়ুনুল হিকায়াত লিইবনুল জাওজি, আল্লামা ইবনুল জাওজির কিতাবের মাঝে এই ঘটনাটি আপনারা পাবেন। তাহলে আমরা ৩ নম্বর আমল, পেরেশানির মুহূর্তে আমরা কি করব? অধিক হারে নামাজ আদায় করবার চেষ্টা করব, ধৈর্য ধারণ করব। ৪ নম্বর আমল হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ। বিপদের মুহূর্তে, পেরেশানির মুহূর্তে আমরা চেষ্টা করব, এটা সুন্নাহ। অসুস্থ, আমি ঘরে বসে থাকবো না, আমার সামর্থ্য অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা করব। তবে চিকিৎসকের উপর আর হসপিটালের উপর সব ছেড়ে না দিয়ে যিনি সুস্থতা দেন তার উপর আমার ভরসা আনতে হবে, যে আমার আল্লাহ একমাত্র এই মুহূর্তে আমাকে এখান থেকে উদ্ধার করতে পারেন, পৃথিবীর কেউ পারবে না। এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুল হলো বিপদের মুহূর্তে বিপদ থেকে পেরেশান লাঘব করার জন্য একটি অন্যতম হাতিয়ার। যে ব্যক্তির তাওয়াক্কুল যত বেশি হবে, তার পেরেশানি মোকাবেলা করা তত সহজ হবে। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قالها ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন নার। আপনারা অবশ্যই জানেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যুগের তৎকালীন মুশরিক সম্প্রদায় যারা ছিল, ঈমান আনার অপরাধে এবং ঈমানের দাওয়াত দেওয়ার অপরাধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসের এক ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। যেই আগুন স্বাভাবিক কোনো আগুন নয়, চারপাশ দিয়ে পাথর দিয়ে ব্যারিকেড, ভিতরে এই আগুনকে একদিন 2 দিন নয়, বহুদিন যেটাকে প্রজ্বলিত করা হয়েছিল। যে আগুনের তাপ এবং ভয়াবহতা এত বেশি ছিল যে এর আশপাশে যাওয়ার মতো, তাকে যে নিক্ষেপ করবে এই পাশে যাওয়ার উপক্রম ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীর মাধ্যমে অনেক দূর থেকে নিক্ষেপ করেছিল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কঠিন মুহূর্তেও আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমি যেই অভিভাবক গ্রহণ করেছি তিনি কতই না উত্তম, তার সাহায্যের ক্ষমতা, দেখার ক্ষমতা, জানার ক্ষমতা পৃথিবীর সকল অভিভাবক থেকে অনেক ঊর্ধ্বে। আমি তাকে অভিভাবক গ্রহণ করেছি, অভিভাবকত্বের জন্য আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হযরত জিবরিল বলেছিলেন সাহায্য লাগবে কিনা, কি বলেছিলেন? সাহায্য লাগবে কি লাগবে না, আমি যার জন্য কাজ করি, যার জন্য আগুনে আসলাম, উনি জানেন না? তিনি তো আমার অভিভাবক, তিনি আমার জন্য যথেষ্ট। এই তাওয়াক্কুল যখন সাইয়্যিদুনা ইব্রাহিম ওইভাবে তাওয়াক্কুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকেও কি বললেন? কুনু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তো আমার সৃষ্টি,
পোড়াবার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, আমার নির্দেশ ইব্রাহিমকে তো পোড়াবাই না, বরং তুমি ঠান্ডা হয়ে যাবে। তবে এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়। সালামান আলা ইব্রাহিম বারদান ওয়া সালামান, আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা তুমি হয়ে যাও, কষ্টদায়ক ঠান্ডা হয়েও না, বরফ হয়েও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, আমার জীবনের সবথেকে সুখের সময় ওই সময় যেই সময় আমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তখন কি পড়েছিলেন? তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। একই কথা আল্লাহর রাসূল একবার বলেছিলেন, বহুবার বলেছিলেন। কুরআনুল কারীমের এক ঘটনার মধ্যে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথাটা বলেছিলেন। আপনারা উহুদ যুদ্ধের কথা শুনেছেন। উহুদ যুদ্ধে সাময়িকভাবে মুসলমানদের পরাজয় হয়েছিল, স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে পরাজয় হয়েছিল। প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যখন মুসলমানদের অবস্থা খুব ভয়াবহ, খুব শোচনীয়, এদিক দিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে যারা এসেছিল, যুদ্ধের এক পর্যায়ে ওরা সরে গেছে। মদিনা থেকে 36 মাইল দূরে যাওয়ার পরে রাওহা নামক একটা জায়গা আছে, ওখানে যাওয়ার পরে আবু সুফিয়ানের মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা আজকে তো মুসলমানদেরকে যেভাবে পেয়েছিলাম, যদি চাইতাম আরো যা আছে সব শেষ করতে পারতাম। শুধু তাই না, মুসলমানদের সম্পদ সম্পদ যা আছে সব আজকে আত্মসাৎ করার সুযোগ ছিল। করলাম কি? আবু সুফিয়ান এই দুষ্টটা আরো দুষ্টগুলোকে পরামর্শ করে বলল, কি করা যায়, যাবে নাকি? মোটামুটি ওরা একটা সিদ্ধান্ত নিল, আবার আক্রমণ করবে। উহুদ যুদ্ধের পরের দিনের কথা। এদিক দিয়ে মক্কা থেকে একজন মুশরিক মা'বাদ ইবনে আবি মা'বাদ, তিনি এসেছিলেন কাফের হয়ে, কিন্তু এসে নবীজির কাছে ইসলাম কবুল করেছেন। নবীজি বললেন, তুমি তো মক্কায় চলে যাবে। হ্যাঁ, মক্কায় চলে যাব। ওদেরকে যদি সাক্ষাৎ হয় তাহলে বইল এদিকে চোখ আর দিতে না, এবার কিন্তু আমরাও ধরবো। আবি মা'বাদ উনি গিয়ে বলে দিলেন, আবু সুফিয়ান এখানে বসে আছো, মক্কায় যাবে না তোমরা? বলল, না, আমরা মদিনায় আক্রমণ করব। ওদিক দিয়ে কিন্তু মুহাম্মদ এবং তার সঙ্গীরাও এইবার কিন্তু তোমাদেরকে ছাড় দিবে না। কিছুটা ভীতি তার মধ্যে আসলো, কিন্তু এরপরও আবার বলল, না, আমাদেরকে যেতে হবে সামনে। সিদ্ধান্ত নিচ্ছে আক্রমণ করবে, কিন্তু একবার একটু আগায় আবার একটু পিছায়। তো ঠিক ওই মুহূর্তে আব্দুল কায়েসের একটা গোত্র ছিল, কায়েস গোত্রের কিছু লোক মদিনার দিকে আসবে। তাদেরকে বলল, আচ্ছা তোমরা একটা কাজ করো, আমাদের পক্ষ থেকে মুহাম্মদকে গিয়ে বলে দাও যে আমরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমরা মুহাম্মদের আক্রমণকে ভয় করি না। নবীজিও কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনার বাহিরে আসছেন, অপেক্ষায় আছেন, তারা আক্রমণ করলে ঠেকাবেন, প্রতিহত করবেন। আর ওদিক দিয়ে ওরা একটু হুমকি ধমকি দিচ্ছে। আল্লাহু আকবার। এই কায়েস গোত্রের লোকেরা নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ তাড়াতাড়ি ভিতরে ঢোকো তোমরা, আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল জনবল নিয়ে তোমাদের উপর আক্রমণ করতে আসছে। নবীজি এই কথা শোনার পরে চিৎকার করে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নবীজি যখন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়লেন, সাহাবায়ে কেরামও চিৎকার করে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। অভিভাবক হিসাবে কতই না উত্তম তিনি, তাকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করেছি। সকলে এক বাক্যে যখন এইভাবে করে এই কথা বলল, আর এই খবর তাদের তাওয়াক্কুল যখন বেড়ে গেল, সংবাদ যখন ওদের কাছে পৌঁছলো, ওরা বলল, আর সময় নেওয়া ঠিক হবে না, এবার মক্কার দিকে ফিরেছে। সঙ্গে সঙ্গে মক্কায় ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন তাওয়াক্কুল পরিপূর্ণ প্রদর্শন করলেন,
রাসূল এবং সাহাবায়ে কেরাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের উপর আসলো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পড়েছিলেন, তাওয়াক্কুল করে বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কঠিন মুহূর্তে পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদেরও কখনো বড় পেরেশানি চলে আসলে এই কথা মুখে পড়তে থাকা, অন্তরে বিশ্বাস করা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য অতটুকুই হবে যতটুকু আমার রব এই পৃথিবীতে আমার জন্য মঞ্জুর করে রেখেছেন। এর বেশিও পাবো না, এর থেকে কেউ নিতেও পারবে না, এই বিশ্বাস অন্তরে লালন করা। মুহতারাম হাজরিন, এই মর্মে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। শিহাবুদ্দিন আল আবশিহি তার কিতাব আল মুস্তাতরাফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য কিতাব। আল মুস্তাতরাফের মাঝে এসেছে বাবা সন্তানের ঘটনা। বাবা হজ্জে বাইতুল্লাহ করবে। হজের নিয়ম হলো, হজ তার উপর ফরজ। যে ব্যক্তি হজে যাওয়া আসা এবং সেখানের খরচ তো তাকে বহন করতেই হবে। যদি পরিবারের করতে হয় তাহলে এই সময়ে হজের মুহূর্তে পরিবারের যে স্বাভাবিক খাবার দাবার, এটাও তার অবশ্যই সংগ্রহে থাকতে হবে, আয়ত্তে থাকতে হবে, তখন তার উপর হজ ফরজ। এক ভদ্রলোক, তার নাম হলো হাতিম আল আসম। এই হাতিম আল আসমের মনে খুব শখ জাগলো যে আমি হজ্জে বাইতুল্লাহ করব, কিন্তু আমি যে হজ করব, হজে যাওয়ার মতো সামর্থ্য থাকলেও পরিবার চলার মতো ওই রকম সামর্থ্য নেই। সন্তানদেরকে সবাই নিয়ে বসলো, বলল যে আচ্ছা, ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে বলল যে আমার হজ্জে খুব মনে চায়, কোন রকম যাওয়ার ব্যবস্থা থাকলেও তোমাদের ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য আমার কাছে নেই, কি করতে পারি বলো তো? তো সব সন্তান স্ত্রী বললেন হজে যাওয়ার দরকার নেই, হজে যাবেন, আমরা খাবো কি, সামনে ঈদ, এই সেই বিভিন্ন কিছু বলছে। কিন্তু তার একজন মেয়ে ছিল অত্যন্ত মুতাওয়াক্কিলা, আল্লাহর প্রতি তার ভরসা অনেক বেশি ছিল, আবেদা ছিল, মুত্তাকি ছিল। তিনি বললেন, বাবা আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি হজে চলে যান, আমরাও আল্লাহর উপর ভরসা করে থেকে যাই। বিভিন্ন প্রাণীকে, যার চাকরি বাকরি নেই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নেই, ওরেও তো আল্লাহ খাওয়ায়, আমাদেরকেও খাওয়াবে, আপনি টেনশন করেন না, আপনি এই পবিত্র সফরে চলে যান। বাবা সফরে চলে গেলেন, হজের সফরে। কিন্তু অভাব তো ধরছে একেবারে, চারোপাশ থেকে অভাব ধরছে। এখন আগের সফরগুলো তো এই 7 দিন 10 দিন 20 দিনের না, মাসকে মাস। এবার অন্য বোনেরা, অন্য ভাই যারা আছে, মা, সবাই ধরছে, কিরে তোর কারণে আব্বা কোথায় গেছে, তোর কারণে তোর বাবা হজে গেছে, এখন এই অভাব, এই খাওয়ার ব্যবস্থা কর। মেয়ে কি করবে? মেয়ে তো আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিছে বাবাকে। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে সাহায্য করেছেন এই ঘটনার মধ্যে পাওয়া যায় যে আমিরুল বালাদ, ওই শহরের যিনি আমির ছিলেন, উনি কোন একটা বিশেষ রাষ্ট্রীয় প্রোগ্রামে যাচ্ছিলেন। আগে তো মশকের মধ্যে পানি থাকতো, তো পানি মরুভূমি তো গরম হয়ে গেছে, তার মনে চাইছে একটু ঠান্ডা পানি খাবে। এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, ঘটনাক্রমে ওই বাড়িটাই ছিল হাতিম আল আসমের। বললেন যে ওই বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসো। তারা কলস থেকে একটু ঠান্ডা পানি দিছে, খুব সুন্দর করে পরিচ্ছন্ন করে যে পান পাত্র, সেখানে পানি পাঠালো। পানি পান করে উনি খুশি হয়ে গেলেন। স্বর্ণের একটা থলে হাদিয়া স্বরূপ পাঠায় দিলেন যে এই ঘরের যারা আছে এদেরকে দিয়ে দাও, এবং বললেন তোমরা আমাকে যারা মহব্বত করো তার আশপাশে, আমিরের আশপাশে, বলো তোমরাও দাও যার যতটুকু তৌফিক আছে। হাদিয়া পেলেন, এবার তো খুশি হওয়ার কথা, কিন্তু ভদ্র মহিলা এবার কান্না বাড়ায় দিলেন, খুব কান্না করতেছেন মেয়েটি। তো মা বলে, মা ইউবকি, তুমি কাঁদো কেন? এখন তো আমাদের আনন্দের সময়, কারণ এতদিন অভাব ছিল, তখন কান্না করা ঠিক আছে, এখন তো অভাব নাই, এখন তো আমাদের মাশাআল্লাহ দেখো একেবারে হজর সফর, কেন আরো কিছুদিন খাইতে পারবো। তো মেয়ে একটা জবাব দিয়েছে, সেই জবাবটা আমার আপনার জন্য অনেক বড় শিক্ষা। তিনি বললেন,
مخلوقا نظر إلينا فاغتيننا فاغتنينا فكيف لو نظر الخالق إلينا বলল মা একজন মাখলুক আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়েছে, এই সুদৃষ্টি দেওয়ার কারণে আমাদের অভাব দূর হয়ে গেছে, বহুদিন পর্যন্ত আমরা সচ্ছল জীবন যাপন করতে পারবো। এই দৃষ্টিটা যদি আবার আল্লাহ তার রহমতের দৃষ্টিতে আমাদের উপর দিতেন, খালিক যিনি, মাখলুকের দৃষ্টির যদি এত প্রভাব হয়, আমার খালিক আল্লাহ যদি তার রহমতের দৃষ্টিতে আমাদের উপর দিতেন, তাহলে তো দুনিয়া আখিরাত সব আমাদের কি হয়ে যেত, সুগম হয়ে যেত। এই জন্য আমি কান্না করতেছি যে মাখলুকের দৃষ্টির থেকে আমার খালিকের দৃষ্টি অনেক অনেক বেশি প্রভাব বিস্তারকারী। আমি আমার খালিক, আমার আল্লাহর রহমতের দৃষ্টি আমি কামনা করছি। আমরা সব সময় মাখলুকের উপর বেশি ভরসা করি, মাখলুকের উপর দুনিয়ার রসুম অনুযায়ী আমাকে কাজ করতে হবে, কিন্তু আল্লাহর জাতের কসম এই মসজিদে বসে জুমার দিন বলছি, কোনো মাখলুকের উপর ভরসা করার দরকার নেই। ন্যায় ইনসাফের সাথে চলা, রবের উপর ভরসা করে বসে থাকা, তিনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। মুহতারাম হাজরিন, 5 নম্বর আমল, পেরেশানি বিপদের মুহূর্তের 5 নম্বর আমল হলো বেশি বেশি করে ইস্তিগফার পড়া। বেশি বেশি সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত বেশি সম্ভব ইস্তিগফার পড়া। পেরেশানির মুহূর্তে হাই হতাশ না করে কাজ করব, অফিসে যেতে হবে যাব, যত কিছু করতে হয় করব, কিন্তু আবার জবান চলতে থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপর আবশ্যক বানিয়ে ফেলেছে, বারবার সে কি করে ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি ইস্তিগফার নিজের উপর আবশ্যক করবে, অধিক হারে ইস্তিগফার পড়বে, তার সংকটের মুহূর্তে সংকট থেকে আল্লাহ নিজে উদ্ধার করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তার পেরেশানি থেকে তাকে মুক্তি দান করবেন। 3 নম্বর, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন, তার প্রয়োজন আল্লাহ এমন জায়গা থেকে পূরণ করবেন যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। আমরা মনে করি যে আমার এই কাজটা ওনার মাধ্যমে হবে, কিন্তু আল্লাহ বলেন না, আমি ওর মাধ্যমে করব না, আমি ওর মাধ্যমে করব। আমি তো ওদিকে তাকায় আছি, আল্লাহ কি করলেন, আরেক জায়গা থেকে এর ব্যবস্থা করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আবু দাউদ শরীফের হাদিস। ইস্তিগফার সম্পর্কিত আমি ছোট দুটো ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনাটি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মাঝে একটি ঘটনা পাবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। হযরত হাসান বসরি একদিন বসে আছেন, ওখানে আরো কিছু মানুষ বসে আছে। তো এক ভদ্রলোক এসে, চাষি মানুষ, চাষাবাদ করে, কৃষক, এসে বলে, আমার ক্ষেতে ফসল ঠিক মতো হয় না, কষ্ট করি ঠিক, লাগাই ঠিক, ফসল হয় না। হযরত হাসান বসরি বলেন, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার পড়ো। কিছুক্ষণ পরে আরেকজন আসছে, এসে বলে, হাসান বসরি, আমার অভাব তো দূর হইতেছে না, অভাব আর অভাব, অভাব আর অভাব, আমি কি আমল করতে পারি? বললেন যে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আরো কিছু সময় যাওয়ার পরে আরেকজন আসছে,
উনি এসে বলছে, হাসান বসরি, আমি তো সম্পদ আছে ঠিক, কিন্তু সন্তান নাই। আমি এই যে নিঃসন্তান আর ভাল লাগে না, কি করতে পারি? তুমি ইস্তেগফার পড়ো। আরো কিছু পরে আরেকজন আসছে, এসে বলছে যে আমার বাগানটা এমন একটা জায়গায়, পানি দেই ঠিক, পানি থাকে না, এই জন্য ফসলও হয় না, কি করতে পারি? কয় ইস্তেগফার পড়ো। পঞ্চম আরেক ব্যক্তি আসছেন, তিনি এসে বলছেন যে আমার তো বিভিন্ন পেরেশানি কাটেই না, আমি কি করতে পারি? কয় তুমি ইস্তেগফার পড়ো। তো উপস্থিত একজন বললেন, হুজুর, রোগ ভিন্ন ভিন্ন, চিকিৎসা ওষুধ তো একটাই দিচ্ছেন, ঘটনা কি? যে যা বলে আপনি খালি বলেন ইস্তেগফার পড়ো। সন্তান হয় না, সন্তান না হওয়ার সাথে না হওয়ার সাথে ইস্তেগফারের সম্পর্ক কি? পানি থাকে না বাগানে, এখানে ইস্তেগফারের সম্পর্কে আপনি বলবেন বাদ এইভাবে দিয়ে দিয়ে পানির ব্যবস্থা করতে। রোগ ভিন্ন ভিন্ন, চিকিৎসা একটা দিচ্ছেন, ঘটনা কি? তিনি বললেন যে আমি তো প্রিসক্রিপশন তো আমার আল্লাহ এই বিষয়ে দিয়ে দিয়েছেন, আমি সেই প্রিসক্রিপশনটাই শুনিয়ে দিয়েছি। সূরাত নূহ 29 নম্বর পারা, সূরাত নূহের 10, 11, 12 এই আয়াতগুলো খুললে আপনারা পাবেন। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তাফসীরে তবারিতে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় তো দাওয়াত দিলেন তার জাতিকে, কিন্তু জাতি ওয়াজ শোনে না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। শুধু কি ওয়াজ শোনে না, উল্টা আরো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিভিন্ন অপবাদ, অত্যাচার, আইরে অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন, হযরত নূহ কিন্তু অনেকে বলে যে নূহ আলাইহিস সালাম বদদুয়া করছেন, আগে না, শুনেন, হযরত নূহ আলাইহিস সালাম কিচ্ছু বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু করেন নাই, দুইটা কাজ করছেন। এক নম্বর হলো বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, পানি নেই। তাফসীরে তাবারিতে আসছে 40 বছর পর্যন্ত বৃষ্টি হয়নি। এক বছর বৃষ্টি না হইলে সব উল্টে যাবে। 40 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ। এক তো বৃষ্টি বন্ধ, রিজিক বন্ধ, অপরদিকে 40 বছর পর্যন্ত ওই সময়ের নূহ আলাইহিস সালামের জাতির যত মহিলা ছিলেন তাদের সন্তান বন্ধ হয়ে গেছে, তাদের সন্তান হয় না। বাকিটি তো মরে সাপ, পুরাগুলো সব মরে যাচ্ছে, নতুন কেউ জন্ম নিচ্ছে না, বৃষ্টি হয় না। এবার গিয়ে কয়, নূহ কি করতে পারি, পরামর্শ দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, তিনি বড় ক্ষমাশীল, এখনো যদি ক্ষমা করো, তিনি ক্ষমা চাও, তিনি ক্ষমা করবেন। আর যখন ইস্তিগফার পড়বে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি তিনি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, বাগ বাগিচা দিয়ে তিনি ভরপুর করে দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। হযরত হাসান বসরি বলেন, আমি কি করছি, আমি তো আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী বলছি, রোগ ভিন্ন ভিন্ন, ওষুধ একটাও হইতে পারে। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার অনাবৃষ্টি, হায়রে বৃষ্টি হয় না, ফসল, ব্যবসা বাণিজ্য সব ভেস্তে গেছে। সবাই মিলে বলেন, আসেন সালাতুল ইস্তিসকা পড়ি, আমিরুল মুমিনিনের পিছনে সালাতুল ইস্তিসকা পড়ব, বৃষ্টির জন্য নামাজ পড়ব। হযরত ওমরকে মাঠে নিয়ে আসছে, সবাই আসছে,
হযরত ওমর আর নামাজ পড়েন না, খালি বলে আস্তাগফিরুল্লাহ, পড়ার কাঁদে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাহাবায়ে কেরাম মুসলমানরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে তো সালাতুল ইস্তিসকা পড়ার জন্য এনেছি, পড়াবার জন্য এনেছি, কই আপনি তো সালাতুল ইস্তিসকা পড়েন না, খালি ইস্তিগফার পড়েন কেন? তখন তিনি এই সূরা নূহের আয়াত পড়ে বললেন, আরে ওই জায়গায় তো সব, ইস্তিগফার পড়লেই আল্লাহ বৃষ্টি দিবেন, সেই জন্যই আমি ইস্তিগফার পড়ছি। মুহতারাম হাজরিন, পেরেশানির মুহূর্তের আরেকটি করণীয় হলো, পেরেশানির সময় একজন মুমিন এই বিশ্বাস রাখবে, আমার এই পেরেশানির মাধ্যমে আমার জীবনের মানুষ তো, আমার আপনার জীবনে অনেক ভুল আছে। শয়তান মনে করে নিজের কোনো ভুল টুল নাই, কিন্তু আমি আপনাকে সবসময় এটা বিশ্বাস রাখতে হবে, আমরা গুনাহে জর্জরিত, ভুলের ভিতরে আমরা ঢুকে আছি, ডুবে আছি। হয়তো আপনার ভুল এক ধরনের, আমার ভুল আরেক ধরনের। যখনই কোনো পেরেশানি আসবে যে এটা আমার আল্লাহ আযাব দেওয়ার জন্য এনেছেন, এইরকম বিশ্বাস না করে আরেকটা বিশ্বাস আনা, যে এর মাধ্যমে আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মোচন করে দিচ্ছেন। শান্তি দেখবেন মুহূর্তের মধ্যে, যে কলিজাটা দাউ দাউ করে জ্বলছিল, ওই কলিজাটা ঠান্ডা, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, যে এর মাধ্যমে আমার 60 বছরের গুনাহগুলো আল্লাহ আমাকে ঝরাই দিচ্ছেন। এই কষ্টের মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে পরিত্রাণ দিবেন। এই বিশ্বাস যদি কোনো মুমিন করতে পারে, তার পেরেশানি আর পেরেশানি থাকবে না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। নবীজি বলেন, কোন মুসলমানের যদি কোনো অসুস্থতা হয়, শারীরিক মানসিক কোনো কষ্ট হয়, কোনো পেরেশানি আসে, কোনো দুঃখ দুর্দশা আসে, তাহলে এমনকি একটা কাঁটাও যদি শরীরে বিঁধে, এই কষ্টটাও যদি কোনো মুমিন পায় আর ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ এর বিনিময়ে তার জিন্দেগির গুনাহ ঝরিয়ে দিবে। এবার বলেন, যার পেরেশানি বেশি, এর লাভ না লস? সর্বশেষ পেরেশানির হালতে আমার আপনার করণীয়, আমরা যত পেরেশানি আছে আমার আপনার, আপনারা কি করেন জানি না, আমারটাই বলি, আমরা করি সব সময়, সব পেরেশানি করি দুনিয়া নিয়ে। আর পেরেশানি যখন দুনিয়া নিয়ে আমার শুরু হয়, আল্লাহ তাআলা পেরেশানি একটা একটা করে বাড়ায় দেয়, কর, যেহেতু করবি ভালো করে কর। আরে পেরেশানি মারা যাচ্ছে, ওই মুহূর্ত তার পেরেশানি, এই ওটার কি হবে একটু দেখিস, নিজের কি হবে ওটার কি নেই, খোঁজখবর নেই। সর্বশেষ করণীয় হলো, আমার পেরেশানির কেন্দ্রবিন্দু বানাতে হবে আমার আখিরাত। যে ব্যক্তি আখিরাতের পেরেশানিটা নিজের মূল বানাবে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার পেরেশানির জিম্মাদার তিনি হবেন। আবারও বলছি, যে ব্যক্তি তার পেরেশানির কেন্দ্রবিন্দু বানাবেন আখিরাত, তার দুনিয়ার পেরেশানি দূর করার দায়িত্ব গ্রহণ করবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে ব্যক্তি তার পেরেশানির কেন্দ্রবিন্দু বানাবে দুনিয়া, আল্লাহ বলেন এটা যে এমন ভাবে ধ্বংস হবো, এটার আর কোনো কিনে কুল কিনারা পাবে না, ও মরতে থাকবে কিন্তু পেরেশানি তার হতে থাকবে। হাদিস শরীফ ইবনে মাজার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেন, মান জাআলাল হুমুম হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতাহু কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া। যে ব্যক্তির সকল টেনশনের কেন্দ্রবিন্দু হবে আখিরাত, একটা চিন্তা যার হবে, একটা পেরেশানি যার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার পেরেশানি দূর করে দেওয়ার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন, তিনি নিজ দায়িত্বে তা কি করবেন, দূর করে দিবেন। ওমান تشعبت به الهموم في أحوال الدنيا لم يبالي الله في أي أوديتها هلك। নবীজি বলেন, আর যে ব্যক্তির সকল পেরেশানি হবে দুনিয়া কেন্দ্রিক, তার হায়রে সব দুনিয়া নিয়ে 24টা ঘন্টা ঘুম থেকে উঠার পর থেকে পুনরায় ঘুমে যাওয়া পর্যন্ত তার পেরেশানি হলো দুনিয়া 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 দুনিয়া।
আল্লাহ রসুল বলেন, ও কোন জায়গায় গিয়ে মরবে এটা আমার আল্লাহর দেখার বিষয় না, ওর পেরেশানি চলতে থাকুক, চলবে। মুহতারাম হাজরিন, আমার আপনাকে যেই কাজটা করা দরকার পেরেশানির মুহূর্তে, আমাকে যে পেরেশানি, এইটা নিয়ে এত পেরেশানি করার কি আছে, চেষ্টা করব আমার আখিরাত হলো আমার আগে, আখিরাত নষ্ট করে আমি এই পেরেশানি করব না। আরেকটা কাজ আছে, সেটার হাদিস বলবো না, শুধু এতটুকু বলি, পেরেশানির মুহূর্তে, বিপদের মুহূর্তে শুধু বিপদটাকে আমি আপনার বেশি দেখি, আমার অসুস্থতাটাকে আমি দেখেছি, তা আমার যে নিয়ামতের সময়টাকে আমি চিন্তা করি না। আমার কি কষ্ট, দুইটা কষ্ট, ওইটাকে হায়রে মানুষের কাছে এখানে ফোনে বলি, সেখানে ফোনে বলি, অত যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমি এই 40, 50, 60, 70, 80 বছরের মধ্যে ভোগ করেছি আর ডুবে আছি, ওইটা একজনের কাছে বলার সুযোগ হয় না যে আল্লাহ আমারে কোটি কোটি নিয়ামতের মধ্যে রাখছে। ফোন করে, ভাই আমাকে তো আল্লাহ কোটি কোটি নিয়ামতে রাখছে, এটা বলে না, আল্লাহ আমার এই বিপদটা দিছে, এটা বলে। মানুষ যখন তার আখিরাতের এই দুনিয়ার অন্যান্য নিয়ামতকে বেশি স্মরণ করবে, তার এই পেরেশানিটা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে শান্তির জিন্দেগি, আখিরাতে শান্তির জিন্দেগি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল